কে বলেছে সুখ কিনা যায় না? চোখের সামনে সুন্দর করে সাজানো কেকের মাঝেই আপনি আনন্দ ও সুখ খুঁজে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাওয়া বলছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আবারও আরেকটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দিয়ে জীবনের সেকেন্ড টাইম চকলেট কেক বানাবো। যদিও আজকে একটা বড়সড় কেক বানানোর প্রস্তুতি নিয়েছি, আর আজকে বানাবো খুবই মজার একটি চকলেট কেক। জীবনের ফার্স্ট টাইম 2 পাউন্ডের একটি চকলেট কেক বানাবো। আশা করি খুবই ভালো হবে ইনশাআল্লাহ। সবার প্রথমে আমি এখানে 4টা ডিমের সাদা অংশ আর কুসুমটা আলাদা করে নিয়ে নিলাম। আর এই যে আমি সাদা অংশটা দিয়ে ফোমটা করে নিলাম। আর ফোমটা যখন হয়ে গিয়েছে, তার মধ্যে এই যে এইভাবে কুসুমটা দিয়ে কুসুমটাও খুব ভালোভাবে এই ফোমটার মধ্যে মিক্সড করে নিয়ে নিলাম। আর আজকে কিন্তু আমি কোনো রেসিপি শেয়ার করছি না। আজকে আমি এই যে 2 পাউন্ডের কেকটা কিভাবে বানালাম, জাস্ট সেটুকুর একটু সামান্য কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে যখন ডিমটা খুব সুন্দর করে ফোমটা তৈরি হয়ে গিয়েছে, তার মধ্যে ময়দা সহ সমস্ত উপকরণ একসাথে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নিলাম। তারপরে আমি যে 2 পাউন্ডের মোল্ডটা নিয়েছিলাম, সেই মোল্ডের মধ্যে সমস্ত উপকরণটা ঢেলে নিয়েছিলাম। আর এই কেকটা আমি আজকে চুলায় তৈরি করব। আর এই যে আমি মোল্ডটা এই যে পাতিলের মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে ঢাকনাটা দিয়ে দিলাম। আর ঠিক 20 থেকে 30 মিনিট পরে আমি ঢাকনাটা উঁচু করে দেখলাম যে কেকটা আমার পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তারপরে কেকটা আমি চুলোর থেকে নামিয়ে নিলাম। কিছুটা সময় কেকটা ঠান্ডা করে আমি কেকটাকে 3 টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপরে কেকটা ডেকোরেশন করার জন্য ক্রিমটা, আর যেহেতু এটা চকলেট কেক, চকলেট গার্নাশটাও খুব ভালোভাবে তৈরি করে নিয়েছিলাম। যাই হোক, ফার্স্ট তো একটু তো ভুল ত্রুটি হবেই, তাই না? আর আপনারা অবশ্যই কিন্তু ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। আর এদিকে আমার 2 পাউন্ডের একটা বড় সড়ো চকলেট কেক ডেকোরেশন করা কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আজকে আমি আমার ভাই আমার বাসায় আসার উপলক্ষে এই কেকটা আমি বানিয়েছিলাম, কারণ আমার ভাই এবং আমার হাজব্যান্ড দুজনই চকলেট কেক অনেক অনেক পছন্দ করে। আর আমার হাজব্যান্ডের কেক তো ভীষণ পছন্দ। এজন্যই আমি নিজে নিজে কেক বানানো শিখেছি বাসায় বসে বসে। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালোভাবে কেক বানাতে শিখে গিয়েছি। আরও কিছুদিন আরও কয়েকটা ভালোভাবে এইভাবে কেক বানিয়ে নিয়ে তারপরে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। অবশ্যই আপনারা আমার রেসিপি দেখে এভাবে কেক বানিয়ে বাসায় তৈরি করে খাবেন। আর কেকটা দেখে তো আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যে কেকটা এতটাই সফট এবং এতটাই মজা হয়েছে। তারপরে রাতের বেলা আমরা সবাই মিলে বসে এভাবে কেকটা কেটে খেয়েছি। আর নিজ হাতে বানানো কোনো জিনিস পরিবারের সবার সাথে বসে এভাবে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর আমি কেকটা কেটে পিস করে সবাইকে একটু পিরিসে করে দিয়ে দিচ্ছিলাম। তখনই আমার হাজব্যান্ড আমাকে বলল, তুমি এত কষ্ট করে কেকটা বানিয়েছো, ফার্স্টে আগে তুমি কেকটা খাও, তারপরে আমাদেরকে দাও। আর এই যে দেখুন, আপনারা হয়তো দেখেই এখানে বুঝতে পারছেন কেকটা কতটা পরিমাণ সফট হয়েছে। ইনশাল্লাহ কেকটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। সবশেষে বলতে চাই, আমার হাজব্যান্ডের পছন্দের কেক আমি তৈরি করতে শিখে গেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।